আলাইকুম। কি অবস্থা বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে চলে গেল আজকে 12টি রোজা। তো তার দিল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলাম উত্তরাতে, ভাবলাম একটা ছোট করে ভিডিও করে নিই, তোমাদের মাঝে শেয়ার করি। তো আমি অনেকদিন ধরে ভাবতেছি 5ই আগস্টের পরে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দেশ স্বাধীন হয়েছে কাদের জন্য? আমাদের জন্য না। আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের জন্য না, মানে যারা সৎভাবে আপনার আইন কানুন মেনে চলবেন তাদের জন্য না। দেন স্বাধীন হয়েছে এই যে মামাদের জন্য, দেখেন না, সয়েল পরিবহন, ল্যাম্বরগিনি, বাংলাদেশ এয়ারলাইন্স, এদের ওনাদের জন্য। ঢাকা শহরে এখন যেখানেই যাব, এই যে কাকার পরিষ্কার করা, কাকা এখনো চালাচ্ছে, এখন অটো রিক্সা, বাংলা রিক্সা চালাচ্ছে এখনো। কাকার পরিষ্কার দেওয়া হবে কয়দিন পরে। এখন ঢাকা শহরে যেখানে যাই মোটামুটি যে ল্যাম্বরগিনির সাথে আমরা এখন রেসিং করতে হয় আর কি। ওনারা আমাদেরকে তো কোনো বেলে দিচ্ছে না। আমরা হচ্ছিলাম রোহিঙ্গা, স্বাধীনতার আমরা ছিলাম সে বিপক্ষে, মনে হয় ওনারাই স্বাধীন করছে দেশটা, ওনারাই দখল করে নিছে। এখন যদি কোথাও যাই, মামা যাবেন অমুক জায়গায়, মামা চিনি না, ওঠেন, আপনি বইলা দিয়েন, ভাড়া কথা মামা জানি না, আপনি বইলা দিয়েন। কালকে আমি 4টা রিক্সায় উঠছি, মানে একটা কারণে, একটা কারণে আমি উত্তরায় গেছি, দিয়াবাড়ি, ওখান থেকে গেছি আবার আসছি। তো আপ ডাউনে 2বার গেছি, তো 4বার উঠছি। 4টা লোকেই আমাকে মানে বলতেছে, ভাই নতুন আসছি, আপনি বলে দিন ভাড়া কত। তো এই হলো অবস্থা। কেউ রাস্তাঘাট চিনে না, গ্রামের কোনো মানুষ এখন নাই, সবাই স্বাধীনতা ভোগ করতেছে ঢাকা শহর আইসা। মামারা এই যে মামারা, এই যে মামা চলে গেল, ওনাদের জন্য শুভকামনা রইল। আমরা গ্রামে চলে যাচ্ছি, ওনারাই থাকুক ওনাদের ঢাকা শহর নিয়ে। আইসা ফুট করে লাগাই দেয়। পরশুদিন আমার গাড়ি বাম্পার ছিঁড়ে ফেলছে, এখন কিছু কইলেও সমস্যা, না কইও পারি না। দুঃখ কার কাছে কই? নিজের দুঃখ নিজেই সই, আর কিছু করার নাই। শুধু ঢাকা শহর না, গ্রামে আরো বেশি। এখন ঢাকা শহর তো মোটামুটি কিছুটা হইলেও মানে কিছু বললে তা চুপ থাকে, কেননা নতুন। গ্রামে তো ওনারা তো হচ্ছে মোটামুটি গ্রামের সবচেয়ে লিডার যারা, মানে বড় নেতা, ওনারা হচ্ছে সেটা বসে থাকবে, হরন দিলেও মানে তাকাইয়ে থাকবে, কিন্তু সরবে না। বলবে জায়গা আছে তো যান না, সামনে দিয়ে যান না কা, মানে এমন অবস্থা তাদের। এই জন্য কই ছোট্ট একটা করে ভিডিও করে নিই, সবার আগে দেখাই আর কি পরিস্থিতি। যাক, এখন একটুকু আসলাম, জ্যাম পাইলাম না, এগুলো সৌভাগ্য। রাত্রে 9:30 বাজে, তো সেই জন্য, না হলে তো এখান থেকে চলা যেত না। এটা হচ্ছে উত্তরা বিএনএস সেন্টারের সামনে।